বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে যত আমল আছে রে, এই মুহূর্তে তুমি আমি মারা গেলে সমস্ত আমলের হিসাব কিন্তু আপনাকে দিতেই হবে। কিন্তু একটা আমলের ভিতরে যদি আপনি দ্বন্দ্বমান হয়ে যান, একটা আমলের জন্য আল্লাহ যদি আপনারে কবুল করে, এই আমলের কোনো হিসাব দেওয়া লাগবে না, আল্লাহ তাআলা আপনাকে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ওই আমলটা হইল, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হয়, ওই বান্দা বান্দি শহীদ হইতে দেরি, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হয় না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আবু বকর ডাক দিয়ে কই, ভাই রে তুমি একবার গালি দিছো, আমি তোমার কিছুই বলি নাই। দুইবার গালি দিছো, কিছুই বলি নাই। তিনবার যদি গালি দাও, আমি আবু বকর আর চুপ করে বসে থাকবো না। আমি আবু বকর ইমানদার হওয়ার কারণে আমি আবু বকর জিহাদের ময়দানে রওনা দিতে রাজি আছি। মুসলমান বন্ধু, আবু বকরের অন্তরের মধ্যে একটাই ভালোবাসা, আল্লাহরে কেন গালি দিবে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য বাংলার জমিনে মুসলমানরা যদি আল্লাহু আকবার তাকবীর দেয়, এই নাস্তিকরা বলে এই তাকবীরটা দলীয় স্লোগান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কসম করে বলে যাই, আল্লাহু আকবার তাকবীর কোন দলীয় স্লোগান নয়, এটা আমার রবের স্লোগান, এটা আমার আল্লাহর স্লোগান, এটা কোন দলের স্লোগান না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজি, এইবারে আবার গালি দিয়েছে। গালি দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর ডান হাতটা টান টান করেছে, ওই ইহুদির গালের ভিতরে চট কইরা যখন থাপ্পড় মারছে, থাপ্পড় খাওয়ার সঙ্গে সঙ্গে ইহুদি জমিনে পইরা গেছে। বাকি আর যে 5-7 জন ছিল, ওরা ওই 5-7 জন গুলি দূর দূর করে পালিয়ে গেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দেখবেন রাস্তার মধ্যে 5-7টা কুত্তা যদি একসাথে থাকে, কয়টা কুত্তা? 5-7টা কুত্তা দেখবেন একটা মারলে, কয়টা মারলে? আলে ভালো যদি একটা যদি ভালো করে সাজান যায়, দেখবেন বাকি 6-7টা দেখবেন কুত্তে কুত্তে দিছে তোর। কথা হয় না কেন? আরে বাংলাদেশ থেকে হাজার নমরুদকে তাড়াইতে হয় নাই, একজনটাও খালি দিছে তারা। কথা কয় না? কয়জনটা দিছে? জোরে কয় না কয়জন? একজনটা দিছে। এই একজনের দাওয়াত ঠালায় কুত্তার মতন আর সবগুলা শিশুর পাইরা পাইরা দৌড়াইছে। কথা কয় না কে? আমার ভাইরা আমার বন্ধুগণ, আবু বকর এক থাপ্পড় খেয়ে সিট হয়ে পড়ছে, বাকি সবগুলো দৌড় দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকরের দিনটা তো আল্লাহ নরম কইরা বানাইছে। আমার ভাইরা, এই হযরত আবু বকর ওই ব্যক্তির গালের কাছে যা ডাক দেয়, কই ভাইয়া তুমি যদি কষ্ট পেয়ে থাকো, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দিবা। ওই ব্যক্তি ওই জায়গায় পড়ে আছে, আবু বকর চলে গেছে, ওই কয়জন আবার আইছে, সে ডাক দেয়, আবু বকর তোরে ফিডালো, তুই কিছুই কইলি না? কই আবু বকর আমারে থাপ্পড় মারছে, তোরা দৌড় দিলি কে? আবু বকর আমারে থাপ্পড় মারছে, তোরা দৌড় দিলি কে? আরে মুমিনের থাপ্পড়ের যে এত ওজন, এত ওজন তোরে যে মারছে, মনে হয় এই জায়গায় একটা বোমা ফুটে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখবেন বাংলাদেশে ইসলাম প্রিয় মানুষের সংখ্যা খুবই কম। কথা বলেন ঠিক কিনা? প্রকৃত মুসলমান ইমানদার এদের সংখ্যা খুবই কম, কিন্তু মুনাফিকদের সংখ্যা বেশি। কিন্তু এই গুটি কয়েক ইমানদাররা যখন রাস্তার ভিতরে নারাই তাকবীর আল্লাহু আকবারের স্লোগান নিয়ে যখন যায়, হাজার হাজার চাটুকার, হাজার হাজার নাস্তিক মুরতাদদের ওই আসনগুলো থর থর করে কাঁপতে থাকে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবারে কয়জন মিলিয়া আমার নবীর কাছে বিচার দায়ের করল।
হযরত আবু বকরের বিরুদ্ধে বিচার দায়ের করলো। আল্লাহর নবী ডাক দিয়ে কই তোমাদের সাক্ষী কয়জন? এ বাজান অনেক বড় লম্বা ঘটনা, একদম বারে সংক্ষেপ করে দিলাম গো বন্ধু। আল্লাহর নবীর সামনে তিনজন সাক্ষী দাঁড় করাইছে। হযরত আবু বকর হাজির। আল্লাহর নবী ডাক দিয়ে কই আবু বকর তুমি কি ইহুদিরে থাপ্পড় মারছো? এই যে কথা যখন আল্লাহর নবী আবু বকরকে বলছে, আবু বকর ডাক দিয়ে কই নবী গো আপনি যদি অনুমতি দেন আমি আরেকটা থাপ্পড় মারতাম। আল্লাহর নবী ডাক দিয়ে কই আমি রে, আল্লাহর নবী ডাক দিয়ে কই আবু বকর রে, প্রথম যখন তার গাও দেখছিলাম আমি মনে করছি এত ওজনের থাপ্পড় ওমরের ছাড়া কারো হইতে পারে না। এখন তুমি যেহেতু স্বীকার করতেছো ও বাবা, এইদিকে মিথ্যা সাক্ষী দ্বারা কয়েকজন ইহুদির ডাক দিয়ে কই মুহাম্মদ আবু বকর তোমার বন্ধু, এই জন্য কি তুমি কি বিচার করবা না? আল্লাহর নবী ডাক দিয়ে কই ইহুদি ইসলামের আইন হইল, ইসলামের বিচার হইল সাক্ষী যেই দিকে থাকবে ওই দিকেই তোরাই হবে। কেসাসের নিয়ম হইল হাতের বদলে হাত, থাপ্পড়ের বদলে থাপ্পড়। আবু বকর তোমার যে গালে থাপ্পড় মারছে তুমি আবু বকরের ওই গালে থাপ্পড় মারো। আল্লাহর নবী যে রায় দিছে, রায় দেওয়ার পর আমার নবী আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ আমি জানি গো আজকে আবু বকরের আর আমি নবীদের মাঝখানে একটা ফাটল ধরানোর জন্য ইহুদিরা মিথ্যা সাক্ষী হাজির করেছে, কিন্তু করার তো কিছু নাই, আমি তো সত্যতা যাচাই করতে পারবো না। ও আল্লাহ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন ও মালিক তুমি তো বিচারকের বড় বিচারক, তুমি তো বাদশার বড় বাদশাহ, তুমি তো বিচারকের মালিক। ও মেরে মাওলা আমি তো শুধুমাত্র রায় দিছি, আর মানে আপনি আল্লাহ ইচ্ছা করলে এই রায় বাতিল করতে পারেন। আমি বাজানে আমার এই হাদিসগুলো ঘেটে ঘেটে দেখেছি, আল্লাহর নবীর 1400 বছরের হাদিস, আর বর্তমান জামানায় আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। হাদিসটি পড়ার পর আমার মনে হয়ে গেল এইটা সব ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক না? হাই হাই 2 টাকার চালের লোভে 10 টাকা কেজি চালের বস্তার লোভে আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়। কথা বলে কে? এক মোড়ের ট্যাক্সের টাকা চাঁদার টাকার লোভে আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়, কিন্তু তাদেরকে খুঁজে বাহির করা দরকার, কারণ তো তাদের জন্মের মধ্যে ভেজাল আছে। যারা আলেমদের বিরুদ্ধে কথা বলেছে, মিথ্যা সাক্ষী দিয়েছে, এদের জন্মের মধ্যে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর ডাক দিয়ে কয় আল্লাহ আজকে কঠিন মুসিবতের দিন, আমার বন্ধু তো আমার কাছে নাই, আল্লাহ গো আমি কি করব? আল্লাহ আজকের বিচারটা তুমিই কইরো। এইদিকে হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান আরো সাহাবী এসে ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি করলেন? যে আবু বকর আপনার দুঃখের দিনের সাথী, যে আবু বকর আপনার সুখের দিনের সাথী, এই আবু বকর কি আপনি থাপ্পড় মারার অর্ডার দিলেন? আল্লাহর নবী ডাক দিয়ে কই ওমর আলী রে, আজকের বিচারের রায় শুধুমাত্র দিছি আমি, কিন্তু বিচারের মালিক আমার আল্লাহ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, বাংলাদেশে যেই সমস্ত কারাবন্দী আলেমরা ছিল আল্লাহর পক্ষ থেকে ফাইসালা হয়েছে, তাদের সমস্ত মামলাগুলো ঢিসমিস হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো দেখে আল্লাহ পারে না পারে না? জোরে বলেন পারে না পারে না? আল্লাহ সব পারে। আমার আল্লাহ হইতেছে রহমান, তিনি হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ মালিক, আমার আল্লাহ খালিক। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, দেখেন সাহাবায়ে কেরামরা কেমন নবী নিয়ে আনন্দ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহর পক্ষ
থেকে দুইটা রহমত দুইটা বরকত আমি আল্লাহ নাজিল করেছি। এই দুইটা জিনিস নিয়ে যদি কোনো বান্দা বান্দি আমল করে, যদি কোনো বান্দা বান্দি আনন্দ করে, যদি কোনো বান্দা বান্দি উল্লাস করে, আমি আল্লাহ দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আবু বকর ডাক দিয়ে কই নবী গো, আপনি কোন আবু বকরকে এই থাপ্পড় মারার কথা বললেন? ওমর ডাক দিয়ে কই নবী গো, আপনি কি জানেননি যে আবু বকর আপনার খেলার সাথী, যে আবু বকর আপনার দুঃখের দিনের সাথী, যে আবু বকর আপনার সুখের দিনের সাথী। এমন একটা দিন গেছে গো নবীজি, এই মক্কার জমিনে আপনার খেলার কোনো সাথী ছিল না, আপনার মা ছিল না, বাবা ছিল না, এই আবু বকর আপনার দুঃখের দিনের সাথী ছিল। কে আবু বকর? আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করিয়া আল্লাহর নবী যখন মদিনায় যাবে, আল্লাহর নবী সর্বপ্রথম রাতের বেলা হযরত আবু বকরের বাড়িতে এসে হাজির হয়েছে। হাজির হওয়ার পর হযরত আবু বকরের ঘরের দরজায় একটা মাত্র সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই একটা সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর চট কইরা দরজা খুলিয়া দিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, কোন দিকে কোন নজর নেই। কলিজার টুকরা যুবক ভাইয়া, এই কলিজার টুকরা মুরব্বী, আজকের এই জান্নাতের বাগান আপনার আমার জীবনের শেষ বাগান হইতে পারে। হায়াত থাকলে আবার আসতে পারি, না থাকলে নাও আসতে পারি। এ বন্ধু, বাড়িতে ঘুমাইয়া কি করবেন? বাড়িতে টিভি দেখা কি করবেন? বাড়িতে সিনেমা দেখা কি করবেন? বাড়িতে রাস্তায় মোবাইল টিপিয়া কি করবেন? একটা বার কি নজর করছে? জানি না কার জানি আজকের দিনটা জীবনের শেষ দিন হইতে পারে। এ বন্ধুরে, রবিউল আউয়াল মাস, নবীর প্রেম নিয়ে একটু আনন্দ কর। নবীর কথাগুলি শুনে যা, সাহাবায়ে কেরামদের হাদিসগুলো শুনে যা। এটাও নবীর মুহাব্বত যাদের অন্তরের মধ্যে আছে, তারাই তো নবীর প্রেমের কথা শুনবে। যারা তো আল্লাহকে ভালোবাসে, এরাই তো নবীর প্রেমের কথা শুনবে। ও বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়ে কই, আবু বকর এত রাত হয়ে গেল, কেন তুমি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়ে কই, নবী গো, আপনি একদিন বলছেন ও আবু বকর এমন একটা দিন আসতে পারে গো, যেদিন আমি আবু বকর আমি নবীজি তোমার বাড়িতে যাব। হুজুর, ওই দিন থেকে আল্লাহর কসম করে বলি, আমি আবু বকর আমার এই মাথা বালিশে লাগাই না। প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। আপনি ইচ্ছা করে কাটতে পারবেন না। আপনি কোটি টাকার মালিক হইতে পারেন, যার অন্তরের ভিতরে নবীর প্রেম আছে, এরাই তো নবীর কথা শুনে কাঁদবে। কাফের বেঈমানরা কোনোদিন কাটতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাকে লাখ টাকা দিলেও কাটতে পারবেন না, কারণ আপনার অন্তরটা গুনাহ করতে 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 পাথরের মতন শক্ত হয়ে গেছে, পাথরের মতন শক্ত হয়ে গেছে। এই কারণে নবীর কথা শুনলে আপনার চোখে পানি আসে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কে আবু বকর? আল্লাহর নবী হিরা গুহার ভিতরে, সারে হিরার পর্বতের ভিতরে আল্লাহর নবী
হযরত আবু বকরকে নিয়ে যখন আশ্রয় নিছে, আল্লাহর নবী ডাক দিয়ে কই, আবু বকর, আমি নবী দেখলাম তো সারা রাত তো আমি ঘুমাই নাই। আরে আবু বকর, তুমি যদি অনুমতি দাও তাইলে তোমার ওরাতে উপর আমি নবী একটু ঘুমাইতাম। এই কথা বলিয়া আল্লাহর নবী যখন আবু বকরের ওরাতের উপর ঘুমাইছে, বাজান রে, অনেক উলামা হযরত আছেন ও বন্ধু, যদিও বা এই কথাগুলো নিয়ে আলেমদের ভিতরে ইখতিলাফ আছে, কিন্তু বাজান বয়ানের ক্ষেত্রে করা যায়, এতে কোনো ইখতিলাফ থাকবে না রে বন্ধু। আবু বকর রাতকে বালিশ বানাইয়া আমার নবী যখন ঘুমাইতেছিলেন, হযরত আবু বকর নজর কইরা দেখে রে, ওই ঘরের ভিতরে, ওই গুহার ভিতরে ছোট্ট ছোট্ট গর্ত দেখা যায়। আবু বকর নিজের গায়ের চাদর খুলিয়া টুকরো টুকরো করে কাটিয়া ওই জায়গাগুলোর ভিতরে মুজা দেয়। কিন্তু বাজার কিতাবের মধ্যে পাওয়া যায় 2 থেকে 3টা গর্ত ছিল ফাঁকা, একটা দিয়া হযরত আবু বকর নিজের পা লাগাইছে, আর একটা দিয়া পিঠ লাগাইছে। এ বন্ধু, ওই গর্তের মধ্যে একটা মানে বিষাদর একটা বিচ্ছু, বিষাদর একটা জিনিস, বিষাদর একটা পোকা, আবার অনেক বর্ণনায় আছে বিষাদর একটা সাপ হযরত আবু বকরের পায়ের ভিতরে দংশন করতেছে। ওই গর্ত থেকে বাইরে হওয়ার জন্য ওই সাপ বারবার চেষ্টা করতেছে, ওই পোকা বারবার চেষ্টা করতেছে। এমন বিষ গো, ওই বিষের কারণে আবু বকরের পুরো শরীর মানে আবু বকরের পুরো শরীর লাল টকটক হয়ে গেছে। এইদিকে আবু বকর দাঁতের উপর দাঁত দিয়া আবু বকরের দাড়ি নড়ে, চোখের কোনা দিয়া বৃষ্টির ফোঁটার মতন পানি ধরে। এ বন্ধু, আবু বকর উহা করে নাই। এক পর্যায়ে আবু বকর বিষের যন্ত্রণা সহ্য করতে না পারিয়া আবু বকরের 2 চোখের কোনা দিয়া বৃষ্টির ফোঁটার মতন পানি যখন আল্লাহর নবীর চেহারা মোবারকে যখন পড়েছে, আল্লাহর নবীর ঘুম ভেঙে গেছে। আল্লাহর নবী নজর কইরা দেখে রে, হযরত আবু বকর কেমন জানি কান্দে। এইদিকে আল্লাহর নবী ডাক দিয়ে কই, আবু বকর তুমি কেন কান্দো? ডাক দিয়ে কই, নবী গো, এই গর্তের ভিতরে বিষধর কোন পোকা হয়তো বা সাপ বিচ্ছু হবে, আমার পায়ের ভিতরে কামড় দিছে, এত বিষ যন্ত্রণা, আমার পুরো শরীর বিষে ছারকার হয়ে যাইতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আবু বকর রে, তুমি নবী যদি আমার, তুমি আবু বকর যদি আমারে ডাক দিতা, আমি নবী তো উঠা দাঁড়াইতাম। রে দিনাজপুরের বাইরা, এই বিরলের বাবা দিরা, এই কলিজার টুকরা যুবক ভাইয়া, কোন দিকে কোন নজর নাই। হযরত আবু বকরকে যখন এই কথা বলছে, আবু বকর ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের কলিজা যদি কেউ ছিঁড়ে ফেলতো, আমি আবু বকরের কল্লা যদি কেউ কেটে ফেলতো, শুধু কল্লা নয়, কল্লা নয়, আমি আবু বকরের পুরো শরীর যদি টুকরো টুকরো করত, আমি আমার বন্ধুকে ঘুমানোর থেকে জাগাইতাম না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, এলর দুনিয়ার সাগর আকাশ বাতাস দেখবি যদি আইর সাগর আকাশ বাতাস দেখবি যদি বাদান কালেমার সঙ্গে দুশ্মনী আছে? বলেন তো দেখি, 2 হাত উঁচু করে বলেন তো দেখি, আপনার আমার রবকে। এই দেখবা যারা হাত উঠে বলো, ওই গ্রুপের লোক সর্বপ্রথম কইছি, কিন্তু কথা হয় না কে? বলেন তো দেখি, মানে আপনার আমার রবকে। আপনার আমার সংবিধানের নাম কি? জোরে বলেন কি? আপনার আমার নেতার নাম কি?
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রবের পক্ষে জিকির করতে কি গুনাহ হবে? কথা বলেন, গুনাহ হবে? একটু মুহাম্মদ জিকির করে লা ইলাহা আরো বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো বলে লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা ভাইজান বগুদরে মাদিনা আমরা কেমন যাব জানি না। আল্লাহু আকবার। মদিনার নবীর প্রেমের পাগল যারা একটু মায়া করে আমার সঙ্গে বলেন না, ভাইজান বগুদরে মাদিনা জোরে বগুদরে না আমরা কেমন যাব জানি না। সব বগুদরে না আমরা কেমন যাব দয়া কর দয়ার আল্লাহ দয়া কর দয়ার আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা আরো বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই দুইটা হাত উঁচু করবেন, তিনটা তাকবীর দিবেন। দেখবেন যেটা তাকবীর দিব না ওইটা ওই রামডাম সেটার দিরে গুলা। সবাই দুইটা হাত উঠাইবেন, সবাই সবাই উঠান, সবাই উঠান, জ্ঞান বাম নজরাদি করবেন। যে যেখানে আছেন তারা আছেন, হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আমার মন সাক্ষী দিতেছে, আল্লাহ যেহেতু আসমান থেকে রহমতে সাকিনা নাযিল করছে, আমার মনে হয় আজকের মাহফিলটা আল্লাহ কবুল করছে। কারণ হইল তিনটা জিনিস দ্বারা আল্লাহ তাআলা খুশি হয়। কয় জিনিস? যারা কয় না কয় জিনিস? এক জিনিস হইল যে ঘরে কন্যা সন্তান জন্ম নাই, আল্লাহ তাআলা কথা কয় না আল্লাহ তাআলা খুশি হয়। দুই নাম্বার, যে ঘরের মধ্যে মেহমান যায় আল্লাহ তাআলা খুশি হয়। তিন নাম্বার, যখন জমিনে পানি বর্ষণ করে তখন খুশি হয় কে? যারা বলেন কে? আল্লাহ। এই এমন একটা আবহাওয়া, সবাই ভাবছিল মাহফিল হবে না, মাহফিল হবে না। কিছু বেঈমানরা, কিছু কিছু দালালরা তারা কইছে মাহফিল হওয়ার দরকার নাই, মাদ্রাসা হওয়ার দরকার নাই। কথা কয় না কে? কিন্তু আল্লাহ যদি একটা ভিড় দাঁড় করায়, হাজার চিন্তা করে পারান দিত। কথা কয় না? কারণ আমরা মদিনার নবীর পাগল। কথা কয় না কেন? আমরা মাদ্রাসার পাগল, আমরা মদিনার নবীর পাগল। এই জন্য ঝড় বৃষ্টি কোনোদিন আমাদেরকে থেমে রাখতে পারবে? যারা বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথি আগমন, প্রধান অতিথি আগমন। এলাকাবাসীর পক্ষ থেকে আমার মেয়েরা, আমার বন্ধুগণ খুব খেয়াল করে শোনা চাই। আমার মেয়েরা হযরত আচ্ছা আচ্ছা সমস্যা নেই, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে কই, আবু বকর আমার কলিজার টুকরা বন্ধু, এইটা আমি জানি, কিন্তু বিচার তো তাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড় হয়ে গেছে। ও ওমর, আজকে বিচারকের রায় যেহেতু আমি দিছি, বিচার করবে আমার আল্লাহ। হযরত আবু বকর দাড়ি পাকা মানুষ, ইতিমের মতন ডুকরে ডুকরে কাঁদতেছে, আর ডাক দিয়ে কই, আল্লাহ আমি আবারও বলতেছি, আল্লাহ আমানতু বিল্লাহ, আল্লাহ
আমার অন্তরের ভিতরে আপনি আল্লাহর মহব্বত আছে, ও রাসূলি, ও আল্লাহ আপনার নবীর মহব্বত আমার অন্তরের মধ্যে আছে। এ কলিজার টুকরা যুবক বন্ধু, আবু বকর যখন এই কথা কইছি সাহাবীরাও কান্দে রে। মদিনার জমিনে আল্লাহর নবীর সাহাবীরা আবু বকরের চিত্র দেখিয়া বুকরে বুকরে কান্দে। একজন আর একজনের ডাক দিয়ে কয়ে, হাই রে, আজকে আবু বকরকে মিথ্যা মামলা দিয়া মিথ্যা সাক্ষী দিয়ে আজকে অপমান করতেছে। আরে বন্ধু, আমার নবীজি কিবলার দিকে তাকায় আসে। হঠাৎ করে আল্লাহর নবীর একজন সাহাবী, বাচ্চা সাহাবী, নাম হইতেছে সাদ বিন আবি ওয়াক্কাস, আল্লাহর নবীর পা চাপতে মেরে ধরছে। ডাক দিয়ে কোন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পায়ে ধরে বলতেছি আবু বকরের গালে থাপ্পড় মারার কথা বন্ধ করেন। ডাক দিয়ে কই, তুই কে? ডাক দিয়ে কই, নবী গো, আমি ওই সাহাবী, যেই সাহাবী আপনার হাতে হাত রাখা কালেমা পড়া মুসলমান হই নাই, আমি মুসলমান হইছি আবু বকরের হাতে হাত রাখা। এরা বন্ধু, আল্লাহর নবী ছোট চেহারার দিকে যখন তাকাইছে, এ বাজার একবারে সাদ বিন আবি ওয়াক্কাস ও বন্ধু গায়ের চাদর খানা খুলিয়া ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু নজর করিয়া দেখেন না ও নবী গো, আর ঈমান আনার জন্য আমার গোত্রের মানুষগুলি আমার শরীরের ভিতরে কেমন করে কয়লার আগুন দিছে। হুজুর একটাবার নজর করিয়া দেখেন না, মনে হয় আমার শরীরের ভিতরে টিউমারের মতন ধরে উঠছে। ও নবী গো, আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়া মুসলমান হই নাই, আবু বকর হাতে হাত রেখে কালেমা পড়া মুসলমান হইছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, বাবা গো, বিচার তো আমি করেছি, রায় করার মালিক হইতেছে আমার আল্লাহ। এইবারে ইহুদি স্টেপ নিয়ে আবু বকরকে থাপ্পড় মারতে যখন যাবে, আবু বকর দাঁড়ায় গেছে, ইহুদিও দাঁড়ায় গেছে, থাপ্পড় মারবে। এইবারে কয়েকজন ইহুদি ডাক দিয়ে কই, কিরে থাপ্পড় মার? এইদিকে ডাক দিয়ে কই, আমি কার থাপ্পড় মারবো? আমার পুরো বডি মাথা থেকে কন্যা পর্যন্ত পুরো বডি কেমন জানি পাথরের মতন শক্ত হয়ে গেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এই যে আবু বকর, যে আবু বকরকে মিথ্যা মামলা দিয়া আবু বকরকে লাঞ্ছিত করতে চাইছিল, কিন্তু আমার আল্লাহ এই আবু বকরকে এই দুনিয়ার জমিনে জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী ঘোষণা করেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, বন্ধুগণ, এরা বিরলের যুবক বন্ধু, 5টা মিনিটের জন্য কেউ কোনো দিকে নজর নেবেন না বাজান। এ বাজান আমার চেহারার দিকে তাকান বন্ধু ভাই, কে এই আবু বকর, হযরত আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, আলী জান্নাতি, এতে কোনো সন্দেহ আছে? এই পিছনের বাইরে সন্দেহ আছে? হযরত আবু বকর জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, ওমর, আলী, ওসমান টিকিট প্রাপ্ত সাহাবী। এ বন্ধু, যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমিরিল্লাহিল আনারা ওয়া আযদাকুহুম হায়াআন উসমান ওয়া আকুযাহুম আলী। এই চারজন সাহাবীর জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছেন। এরা বন্ধু, এই জায়গায় আপনি আছেন, আমি আছি, আমি আলেম আর একজন আলেম, আপনি পাবলিক, আপনি যুবক ভাইয়া, বলো তো দেখি আবু বকরের আমলের চাইতে কি আপনার আমার আমল কি বেশি দামি? জোরে বলেন, বেশি দামি? ওমর, ওসমান, আলীর চাইতে আপনার আমার আমল কি বেশি দামি? না বাজান না। আবু বকর, ওমর, আলীর চাইতে আপনার আমার আমল বেশি দামি নয়। এ বন্ধু,
এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাত্রি যখন গভীর হইত তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমি আবু বকরের জাহান্নামের টিকিট বাতিল হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রি যখন গভীর হইত আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমি ওমরের জান্নাতের টিকিট খানা বাতিল হয়ে গেছে। আর পীরের যুবক বন্ধু, এক কলিজার টুকরা মুরব্বি, কলিজার টুকরা মা, কলিজার টুকরা বন্ধু, এ ভাইয়া তুমি আমি তো আবু বকর না, তুমি আমি তো আলী না, তুমি আমি তো ওসমান না, তুমি আমি তো ওমর না, তাইলে এই জিন্দেগির কি এমন নিয়া আপনি আমি আল্লাহর সঙ্গে তাকব্বুরি করি? বাজান এখনো সময় আছে, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকে ভোগ করতে হবে। আমি জানি না কার পিছনে জানি মালিকুল মউত দাঁড়ায় আছে। এরা বন্ধু আমি জানি না কার জানি আজকের দিনটা জীবনের শেষ দিন হইতে পারে। হায়াত থাকলে আপনি আমি জিন্দা থাকতে পারি, আবার না থাকলে মারাও যাইতে পারি। কিন্তু বাজার যে আল্লাহ এখনো পর্যন্ত আপনারে আমারে ভালো রাখছে, ওই আল্লাহরে মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। এরা দিনাজপুরবাসী, আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি। কেন আপনারা নবী নিয়ে আনন্দ করবেন না? কেন আপনারা কোরআন নিয়ে আনন্দ করবেন না? আল্লাহ তো আপনারে আমারে গরিব বানাই নাই, আল্লাহ তো আপনারে আমারে মিসকিন বানাই নাই। ভাই রে, এই তো বাজান ওয়াজের সিজন, 64টা জেলা ভ্রমণ করতে হয়। ভাইজান অনেক সময় বাস টার্মিনালে নজর কইরা দেখি এমন গরিব মানুষ, এই বৃষ্টির মধ্যে থাকার কোনো জায়গা নাই, বৃষ্টিতে ভিজিয়ে ভিজিয়ে ঘোরে। আবার এমন গরিব মানুষ আছে রে, এই তো বাদাম গরমের দিন, নাই কোনো ফ্যান নাই কোনো কয়েল। শীতের দিন আসতেছে, রেল স্টেশনে দেইয়া দেখবেন কত গরিব মানুষ, ও বাদাম শরীরে চাদর নাই, শরীরে কোনো কিছু নাই, এরপরেও তারা ঘুমাইতেছে। আমি আমার চোখে এমন মানুষ দেখছি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া ডাস্টবিনের খাবার মুছিয়া মুছিয়া খায়। ওই দিন আমি গুনাহগার আল্লাহরে ডাক দিয়ে কইছিলাম, আল্লাহ ওগো মালিক, এই চক্ষু দিয়া কত মানুষকে দেখাইলা, আল্লাহ কে কত কিছু করতেছে। আল্লাহ তুমি কাউরে গরিব বানাইছো, কাউরে তুমি ফকির বানাইছো, কাউরে তুমি ভিক্ষুক বানাইছো, কাউরে তুমি রাস্তার খাবার খাওয়াইতেছো। ও মেরে মওলা, তুমি আমার এত ভালো রাখছো, তোমার শুকরিয়া তো শেষ করা যাবে না। আরে যুবক বন্ধু, আল্লাহ তোমারে আমারে গরিব বানাই নাই, ফকির বানাই নাই। তোমারে আমারে চোখ দিছে, কান দিছে, নাক দিছে, জবান দিছে, মুখ দিছে, হাত দিছে, পা দিছে। একটা বার মায় কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই ডাক দে না, বল না আল্লাহ। আর একবার চিৎকার কইরা ডাক দে না, বল আল্লাহ। মুসলমান বন্ধু, আল্লাহরে বন্ধু বানায় না। আল্লাহরে যদি বন্ধু বানাইতে পারো, এই দুনিয়া আসল ঠিকানা না। এই মুহূর্তে তুমিও মারা যাইতে পারো, আমিও মারা যাইতে পারি। তুমি আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ও বাদান, তোমার আমার বন্ধু বান্ধব তোমার আমার জন্য সাদা মার্কিন কিনে মানে মার্কিন কাপড় কিনে আনবে, তোমার আমার জন্য ওই জঙ্গলে বাস কাটবে, ওই কবরস্থানের মাটি খনন করবে। জানাবার ভিতরে হাজার হাজার মানুষ
দাঁড়ায় যাবি, কয়েকজন আত্মীয় স্বজন মিলিয়া তোমার আমার কাঠের খাটনি যখন লইয়া যাবে, বন্ধু ওই কাঠের খাটনি খানা লইয়া যখন যাবে, ওই বাদান কবরের সামনে যাইয়া 2 থেকে 3 জন লোক ওই কবরের মধ্যে নামবে। নামার পরে তোমারে আমার কবরের মধ্যে রাখিয়া লোক যখন এক এক করিয়া যখন উঠিয়া আসবে, এরা বন্ধু ওই সময় তোমার আমার রূহ ডাক দিয়ে কইবে, আল্লাহ আমি কি করেছি? জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, দ্বিতীয় সাইদি সাহেবের আগমন, দ্বিতীয় আল্লামার আগমন।